এই যে ন্যূনতম মজুরি বা বেতনের বিষয়টি, এই বিষয়টি নিয়ে কি সব স্তরের কর্মী ওয়াকিবহাল রয়েছেন? অনেক সময় দেখা যায় ন্যূনতম মজুরি বা বেতনের দাবি জানানো হচ্ছে, অথচ সেই দাবির বিষয়টি নিয়ে তাচ্ছিল্য করা হচ্ছে। স্বাভাবিক, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি একজন মিড ডে মিল কর্মী ২,০০০ টাকা পান, তার কাছে ২৬,০০০ টাকাটা স্বপ্ন প্রায়। তার কাছে আমরা নিয়ে যেতে পারিনি। কেন ২৬,০০০ টাকা আমরা দাবি করছি? এটা সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজ উইথ সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে যে যা আসার কথা তাকে বিচার করে, একদম ক্যালকুলেশন করে, অঙ্ক কষে এই টাকা আসে। এটা মন গড়া নয়, আমাদের ধারণা অনুযায়ী নয়, কারো ধারণা অনুযায়ী নয়। কিন্তু তারা যে এত সামান্য পান, তারা ভাবতেই পারেন না এত টাকা বেতন দাবি করা যেতে পারে। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বহুদিন আগে কথা সাহিত্যিক বলেছিলেন, এরা যে স্তরে আছেন যেখানে কোনো কিছু চাওয়ার পাওয়ার ভাবনাটাই তাদের মধ্যে ক্রিয়া করে। এটা আমাদের দেশের গ্রামীণ স্তরের বিভিন্ন স্তরের গরিব শ্রমজীবী মানুষের অবস্থা। তারা ভাবতেই পারেন না আইন অনুযায়ী তারা এই টাকা প্রাপ্য, এটা দাবি নয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের এই টাকা দেওয়ার কথা, আমাদের অধিকার সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল না। তাই আমরা আমাদের দায়িত্ব, মিড ডে মিল কর্মী ইউনিয়ন যারা করেন, যারা আমরা ট্রেড ইউনিয়ন করি, শ্রমিক সংগঠন করি, তাদের উপরই দায়িত্ব বর্তায় এই শ্রমজীবী মানুষকে তাদের দাবি সম্পর্কে সঠিক ধারণা, বস্তুনিষ্ঠ ধারণা, বিজ্ঞানসম্মত ধারণা গড়ে দেওয়ার। আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এ প্রশ্নে চেষ্টা করছি, প্রচেষ্টা নিয়েছি, বহু জায়গায় আলোচনা সভা করে কেন আমরা এই দাবি করছি তার যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু সবার কাছে এখন আমরা পৌঁছতে পেরেছি কি না? সত্যটা হলো না, পশ্চিমবঙ্গে প্রায় ২,৪৫,০০০ মতো মিড ডে মিল কর্মী। পশ্চিমবঙ্গে একটা বিশেষ ফিচার, এখানে স্বর্ণ জয়ন্তী গ্রুপগুলো থেকেই মিড ডে মিল কর্মী রিক্রুটেড হয়েছেন। এই জন্য গ্রুপ ভিত্তিক কাজ হয় বলে সংখ্যাটা বেশি। ভারতবর্ষের আর কোথাও এভাবে মিড ডে মিল কর্মী কাজে যুক্ত হননি। তাই ওখানে যে স্কুলে ৫ জন লাগবে ৫ জনই যুক্ত হয়েছে। এখানে ৫ জনের জায়গায় দুটো গ্রুপ থাকলে হয়তো ২৫ জন আছে, তারা ভাগাভাগি করে কাজ করেন, টাকাও ভাগাভাগি করে নেন। এখানে যে ২,০০০ টাকা মজুরি, এখানকার মিড ডে মিল কর্মীরা পশ্চিমবঙ্গে বহু জায়গাতেই তা পান না, তারা কিন্তু ওই টাকাটা ভাগাভাগি করে নেন। এই হলো বাস্তব। নিশ্চয়ই আপনার কথা সঠিক, কেউ কেউ কোনো কোনো মিড ডে মিল কর্মী জানেনও না কত মজুরি তার হওয়ার কথা, আইনসম্মত ভাবে তার পাওয়ার কথা তিনি জানেন। এই জানানোর দায়িত্ব যেমন সরকারের জানান না, কারণ সরকার দায়ী হবেন, দাবি তাদের প্রতি বর্ষিত হবে। ২৬,০০০ টাকা মিনিমাম ওয়েজ তুমি দিচ্ছ না কেন, এগুলো জানানোর দায়িত্ব এখন শ্রমিক সংগঠন, মিড ডে মিল কর্মী ইউনিয়ন গুলো যারা করছেন তাদের উপর বর্তাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের শক্তি অনুযায়ী সর্বত্র মিড ডে মিল কর্মীদের মধ্যে তাদের উপর যে বঞ্চনা, শোষণ, নিপীড়ন চলছে সে সম্পর্কে সচেতন করে সত্যিকারের দাবি আদায়ের লড়াইয়ে মিড ডে মিল কর্মীদের নামানোর জন্য।